Good morning, my dear students of Malanchu Mission. ক্লাস 11 সায়েন্স তোমাদের গ্যাস অ্যান্ড লিকুইড চ্যাপ্টার শুরু করেছিলাম, সেখানে সেকেন্ড ক্লাস পর্যন্ত পড়েছি। আজ থার্ড ক্লাস নিয়ে আলোচনা করব। ওকে, তো সেকেন্ড ক্লাস পর্যন্ত আমি যেটা বলেছিলাম তোমাদের, সেটা হচ্ছে বয়েলস ল, চার্লস ল, অ্যাভোগাড্রোস ল, এগুলো নিয়ে আমি ডিটেলস আলোচনা করেছি বা গ্রাফগুলো নিয়ে আলোচনা করেছি। তো থার্ড ক্লাসে যেটা মেন বলা, যে দেখো বয়েলস ল, চার্লস ল, অ্যাভোগাড্রোস ল সবকটা সূত্র থেকে তোমরা যে জিনিস সম্পর্কে জানতে পেরেছো, যে কোনো একটা গ্যাসের অবস্থাকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য চাপ, আয়তন, উষ্ণতা, মোল সংখ্যা, এই কটা রাশিমালাই যথেষ্ট। এবার এই চারটে রাশিমালার মধ্যে যে ইন্টার রিলেশন, তার জন্য যে সমীকরণ, সেটা হচ্ছে অবস্থার সমীকরণ, আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। সেটা ক্লাস 10এও তোমরা হালকা করে জেনেছো, যেটা পিভি ইকুয়াল টু এনআরটি, তাই না? আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। দেখো কিভাবে আসছে। অ্যাকর্ডিং টু বয়েলস ল, ভি ভ্যারিজেস 1/p, তোমরা জানো। কি কনস্ট্যান্ট? টি কমা এন হচ্ছে কনস্ট্যান্ট। এইখানটা একটা কথা বলা, যে তোমরা তো বয়েলস লতে জানতে টি আর এম কনস্ট্যান্ট, মানে মাস, ভর কনস্ট্যান্ট, তো এখানে এন মোল সংখ্যা কনস্ট্যান্ট কেন ধরলাম? দেখো ছোট্ট একটা কথা বলি, যে CO2 যদি আমি বলি 88 গ্রাম CO2 এর মোল সংখ্যা কত, মানে এন তোমাকে বের করতে দিয়েছে, মোল সংখ্যা কত? তো CO2 আণবিক গুরুত্ব কত? কার্বনের 12, অক্সিজেনের 16 ইন্টু 2 কত হচ্ছে? 44, 44। তাহলে নিশ্চয়ই জানো কার্বন ডাইঅক্সাইডের আণবিক গুরুত্ব যদি 44 হয়, তার মানে 44 গ্রাম মানে নিশ্চয়ই জানো 1 মোল, তাই না? যার আণবিক গুরুত্ব যত হয় তত গ্রাম মানেই তো 1 মোল। তাহলে 88 গ্রাম মানে কত হবে? 1/44 ইন্টু 88, মানে কত মোল হচ্ছে? 2 মোল। তার মানে দেখো মোল সংখ্যা কত বের হলো? 2। দেখো বেসিক যে 2টা তুমি বের করলে অ্যাকচুয়ালি কিভাবে বলো তো? 88/44 করে অ্যাকচুয়ালি, তাই না? 88টা কি? 88টা হচ্ছে CO2 ভর, যেটা বলে দিয়েছে। আর 44টা কি বলতো? 44টা কি বের করলে? এটা আণবিক গুরুত্ব। তার মানে ভরকে আণবিক গুরুত্ব দিয়ে ভাগ করলে সেটাই হচ্ছে মোল সংখ্যা। ওকে, এবার একটা কথা বলো, মোল সংখ্যা সমান ভর বাই আণবিক গুরুত্ব। কোন পার্টিকুলার পদার্থের আণবিক গুরুত্ব তো ফিক্সড, যেমন CO2 আণবিক গুরুত্ব সবসময় 44, CO2 যেই স্টেটেই থাকুক না কেন ওর আণবিক গুরুত্ব 44। ফলে দেখো এমটা যদি ফিক্সড হয়, মানে আণবিক গুরুত্ব, এই এমটা হচ্ছে আণবিক গুরুত্ব, তাহলে মোল সংখ্যা, তার মানে বুঝতে পারছো মোল সংখ্যা আর ভর দেখো সমানুপাতিক ভাবে পরিবর্তিত হবে। আণবিক গুরুত্ব তো ফিক্সড কোনো পার্টিকুলার গ্যাসের, তাহলে দেখো ভর বাড়লে মোল সংখ্যা বাড়বে, মোল সংখ্যা বাড়লে ভর বাড়বে, মোল সংখ্যা কমলে ভর কমবে। তার মানে যেটা ভরকে আমি মোল সংখ্যা দিয়ে রিলেশনে, মানে সম্পর্কের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। আর এটা শিওর, এটা যদি ধ্রুবক হয়, স্থির হয়, এখন ভরটাও যদি এবার স্থির হয়ে যায়, তাহলে মোল সংখ্যাটা অবশ্যই স্থির। ভরটাতে আণবিক গুরুত্ব তো এমনি ফিক্সড, এবার ভরটা যদি স্থির হয় তাহলে মোল সংখ্যাও স্থির, ওই জন্য ভর স্থির থাকলেও আমরা মোল সংখ্যা এন কনস্ট্যান্ট বলতে পারি। ওকে, দেখো এবারে এটা অ্যাকর্ডিং টু বয়েলস ল হলো। অ্যাকর্ডিং টু চার্লস ল, ভি ভ্যারিজেস টি, সেখানে কি কি ফিক্সড না? পি আর এন কনস্ট্যান্ট। ওকে, অ্যাকর্ডিং টু অ্যাভোগাড্রোস ল, ভি ভ্যারিজেস এন, সেখানে কি পি আর টিটা কনস্ট্যান্ট। এবার যৌগিক ভেদের নিয়ম অনুসারে কি লিখতে পারি? সবকটাকে যদি আমি অ্যাড করি, ভি ভ্যারিজেস, কারণ সবকটা ভি ভি লিখলাম, দেখো 1/p ইন্টু টি ইন্টু এন, তার মানে কি হবে বলতো? টি এন বাই পি। ওকে, যখন কি হবে না টি এন পি সবকটি পরিবর্তনশীল, অবশ্যই সম্পর্কের মধ্যে টি এন পি প্রত্যেকটি পরিবর্তনশীল। তাহলে নিশ্চয়ই বুঝছো, একটা যদি আমি সমানুপাতিক ধ্রুবক আনি কে, তাহলে কে টি এন বাই পি, তাহলে দেখো পিভি ইকুয়াল টু এন কে টি। এই যে কে এর মানটা না, এক মোল যে কোনো গ্যাসের ক্ষেত্রে কে এর মানটা একই হয়, ধ্রুবক। তার মানে এটাকে একটা আমি যে কোনো গ্যাসের ক্ষেত্রে একই হয় বলে আমরা এটা সার্বজনীন গ্যাস ধ্রুবক আর দিয়ে প্রকাশ করতে পারি। ওই জন্য কে এর জায়গায় আর বসিয়েছি, বসালে সমীকরণটা চলে আসছে এটা, পিভি ইকুয়াল টু এনআরটি। আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ প্রতিষ্ঠা হয়ে গেল। ওকে, তো এবার একটা কথা, যে
এই যে সমীকরণ, যেসব গ্যাস মেনে চলবে যে কোনো অবস্থায়, তাদেরকে আমরা বলবো আদর্শ গ্যাস। ওকে, আর এই সমীকরণ নিম্ন চাপ আর উচ্চ উষ্ণতা ব্যতীত কোনো অবস্থাতেই যদি না মেনে চলে কোনো গ্যাস, তাহলে সেই গ্যাসকে আমরা বলবো বাস্তব গ্যাস। নিম্নচাপ উচ্চ উষ্ণতা কেন? নিশ্চয়ই তোমরা ক্লাস 10-এ পড়েছো যে ওই কন্ডিশনে বাস্তব গ্যাসগুলো আবার আদর্শ গ্যাসের মতো আচরণ করে। তো তার ডিটেলসটা আমরা পরবর্তী ক্লাসে ভ্যান ডার ওয়ালস ল নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। তো এই হচ্ছে ব্যাপার, বাস্তব গ্যাস হলো, আদর্শ গ্যাস হলো। দেখো এখন এই যে পিভি ইকুয়াল টু এনআরটি, এই যে ফর্মুলা, এখানে এই আর এর কি ডেফিনেশন হতে পারে, বা আর এর ফিজিক্যাল সিগনিফিকেন্স কি হতে পারে? আর সমান পিভি বাই এনটি লিখলাম। দেখো পি তো একটা চাপ, তাহলে চাপ লিখলাম। ভিটা আয়তন অবশ্যই, এনটা মোল সংখ্যা, তাই না? টিটা হচ্ছে উষ্ণতা, কেলভিন স্কেল। দেখো চাপ সমান আমরা কি জানি বলতো? বল বাই ক্ষেত্রফল। বল বাই ক্ষেত্রফল, এটা আয়তন বাই এটা মোল সংখ্যা, আর এটা উষ্ণতা। ওকে, সমান। দেখো বল, ঠিক আছে, ক্ষেত্রফল মানে কি বলতো? সেমি স্কোয়ার, তাই না? আর আয়তন মানে সেমি কিউ। আমি যদি ইউনিট নিয়ে ভাবি, মানে দৈর্ঘ্য কিউ, আর এটা দৈর্ঘ্য স্কোয়ার, তাহলে দৈর্ঘ্য স্কোয়ার কেটে গেলে একটা দৈর্ঘ্য পড়ে থাকছে। ভালো করে দেখো, ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য স্কোয়ার, আয়তন মানে দৈর্ঘ্য কিউ, তাহলে দৈর্ঘ্য স্কোয়ার কেটে গেলে একটা দৈর্ঘ্য পড়ে থাকছে, মানে বল ইন্টু দৈর্ঘ্য। তাহলে কি লিখতে পারি? বল ইন্টু দৈর্ঘ্য বাই মোল সংখ্যা উষ্ণতা। মোল সংখ্যা ইন্টু উষ্ণতা। খেয়াল করো, বল ইন্টু দৈর্ঘ্য, যেটা এটা স্কেলার রাশি হলেও আমি যদি দৈর্ঘ্যের ইউনিট আর সরণের ইউনিট তো সেম, যদি আমি বল ইন্টু সরণই ভাবি, তো সেখানটা বল ইন্টু সরণটাকে কি বলা যায় বলতো? কার্য, কৃতকার্য। জানো বল ইন্টু সরণ সমান কৃতকার্য। তাহলে দেখ এখান থেকে কি লিখতে পারি? কার্য বাই মোল সংখ্যা উষ্ণতা। কার্য বাই মোল সংখ্যা ইন্টু উষ্ণতা, এটা লিখতে পারি। এবার দেখো আমি তাহলে আর এর ইউনিট পেয়ে যাচ্ছি। দেখো সিজিএস বা এসআই পদ্ধতিতেই ভাবো, কার্যের ইউনিট কি? জুল বাই মোল সংখ্যার ইউনিট কি? মোল। উষ্ণতার ইউনিট কি? কেলভিন। তাহলে দেখো আর এর একক কি আসছে? জুল, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। আর এর ইউনিট শর্ট কোয়েশ্চেন হিসাবে প্রচুর দেয়, 2014-এ পড়েছিল সম্ভবত, আরো 2017-এ বিভিন্ন ইউনিট বিভিন্ন। এটা যেমন জুল সিজিএস এ করালাম, এসআই এ করালাম, সিজিএস এ আছে, লিটার অ্যাটমসফিয়ার প্রসেসে আছে। তো এইভাবে বের করে দেওয়া যাবে, রাশিমালা জানলেই সেখান থেকে তো ইউনিট চলে আসছে। তো ইউনিট হলো, আমি যেটা ফিজিক্যাল সিগনিফিকেন্স বা ডেফিনেশনে আসতে চাইলাম, দেখো এই যে রাশিমালাটা হলো, দেখো এখান থেকে কি বলা যায়? বলা যায় যে এক মোল কোনো গ্যাসের উষ্ণতা যদি আমি 1 কেলভিন বাড়াই, যে কার্য হয় তাকেই বলা হয় আর। সংজ্ঞা দিতে পারি, মোল সংখ্যা মানে 1 মোল কোনো গ্যাসের উষ্ণতা যদি 1 কেলভিন বাড়ানো হয়, তার মানে ভালো করে ভাবো, আর সমান সমানই তো এটা। এখানে যদি মোলটাকে যদি আমি 1 ভাবি, উষ্ণতাটাকে যদি আমি 1 ভাবি, তাহলে আর সমানই কার্য। তাহলে কার্য মানেই আর। কখন না মোল সংখ্যা 1 হলে আর উষ্ণতা 1 হলে। তার মানে 1 মোল গ্যাসের উষ্ণতা যদি 1 কেলভিন বাড়াই, তাহলে যে কার্য হয় তাকে বলে আর। এবার তুমি বলবে উষ্ণতা বাড়ালে কেন কার্য হয়? দেখো এটা থার্মোডাইনামিক্সে আরো ভালো করে বিষয়টা বুঝে যাবে। ধরো একটা সিলিন্ডারে গ্যাস আছে, তো গ্যাস আছে, বাহ্যিক একটা স্থির চাপ আছে। এবার তুমি যদি টেম্পারেচার বাড়াও, গ্যাস অণুগুলোর গতিশক্তি বাড়ে, বাড়লে কি হবে বলতো? এই সিলিন্ডারটার পিস্টনটা একটু ওপরে উঠে যাবে, ফলে এই গ্যাসের যে প্রসারণ হলো, এই গ্যাসের প্রসারণ হওয়াতেও গ্যাস নিজে থেকে একটা কার্য করছে। তার মানে এই যে টেম্পারেচার বাড়ালেও গ্যাসটা কি হচ্ছে? বাহ্যিক চাপের বিরুদ্ধে যে গ্যাসের প্রসারণ হচ্ছে, তার জন্য একটা কার্য হয়। তো সেই কার্যটাই তো এটাই হলো আর কি, 1 মোল কোনো গ্যাসের উষ্ণতা 1 কেলভিন বাড়ানোর জন্য যে কার্য করা হবে তাকেই বলা হবে আর, সার্বজনীন গ্যাস ধ্রুবক। ওকে, দেখো এখান থেকে আমি সহজে আর এর মানও নির্ণয় করতে পারি। দেখো ইউনিট আমি সবকটা কিন্তু বলিনি, এবার এই মান নির্ণয়ের ক্ষেত্রে আমি সবকটা ইউনিট প্লাস মান একসাথে আমি সব বলে দেবো। আর ইকুয়াল টু পিভি বাই এনটি। ওকে, দেখো আমি আর এর মান ক্যালকুলেশন করছি প্রথমে এসআই প্রসেসে। তার আগে আমি একটা কথা বলি, এই চাপ আয়তন লাগবে, তো এই মানগুলো আমি কি বসাবো? নিশ্চয়ই প্রমাণ চাপ, প্রমাণ আয়তন, প্রমাণ উষ্ণতা, এগুলোর মান বসাবো। তো প্রমাণ চাপের মানটা তোমাকে একটু জানা দরকার। প্রমাণ চাপের মান কি জানো বলো তো?
তোমরা সবাই জানো প্রমাণ চাপের মান আমরা ব্যবহার করি যেটা 1 অ্যাটমসফিয়ার, তাই না? তো সেটা কি আমরা কি বলি বলতো? 76 সেমি পারস্তম্ভ। সেমি থেকে মিলিমিটার নিয়ে গেলে 1 ঘর বাড়বে, ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার, মানে 760 মিলিমিটার পারস্তম্ভ, যেটা কি বলা হয় আবার 760 টর বলা হয়, চাপের বিভিন্ন ইউনিট। আবার এই মানটা ক্যালকুলেশন করলে হবে 1.01325 বার, এটা একটা চাপের ইউনিট। আর একটা হবে 1.01325 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। এইটাকে আবার ক্যালকুলেশন করলে হবে 1.01325 ইন্টু 10⁶ ডাইন পার সেমি স্কোয়ার। ওকে, এই এতগুলো মান আসতে পারে। সবগুলো মান কিছুই না, মানে একটা থেকে একটা ইন্টাররিলেশন, এইটা থেকে এটা নিয়ে যাওয়া যাবে, ডাইন থেকে তুমি নিউটন থেকে ডাইনে নিয়ে যাবে, ধরো ভাবো কিছুই না, সবকটা মান কোথা থেকে এলো? ধরো নিউটন, 1 নিউটন সমান কত ডাইন? 1 নিউটন সমান 10⁵ ডাইন। তো 10⁵ দিয়ে যদি গুণ করো আর মিটার স্কোয়ারটাকে যদি সেমি স্কোয়ার করো, মিটার স্কোয়ার থেকে সেমি স্কোয়ার মানে কত? মিটার ডেসি সেমি 100, তাহলে 100 স্কোয়ার দিয়া গুণ করো, তাহলে ক্যালকুলেশন করলে দেখো এটা এই ভ্যালুটা চলে আসবে, তাই না? তাহলে সব কটা একক, আমি যখন ম্যাথ করাবো আমি ইন্টাররিলেশন কিভাবে একক থেকে একক আসছে আমি সবগুলো করে আমি তোমাকে দেখিয়ে দেবো, অসুবিধা কিছু নেই। তো যাই হোক, এই হলো প্রমাণ চাপের মান। এখন এগুলো জানো প্রমাণ চাপের এই মানগুলো, তো আর এর মান আমি নির্ণয় করবো। প্রথম আমি মান নির্ণয় করছি ধরো এসআই ইউনিটে। ওকে, এসআই ইউনিটে মান নির্ণয় করবো। দেখো প্রমাণ চাপের মান পি, প্রমাণ চাপের মান পি কত? 1 অ্যাটমসফিয়ার জানি, কিন্তু এসআই ইউনিট মানে, এসআই ইউনিট মানে কোনটা দেখলে বলো তো? এই যে নিউটন পার মিটার স্কোয়ার দেখালাম না, ওটা তো এসআই ইউনিট নিশ্চয়ই। ডাইন পার সেমি স্কোয়ারটা সিজিএস ইউনিট। তাহলে নিউটন পার মিটার স্কোয়ার মানে 1.01325 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, প্রমাণ চাপ, প্রমাণ উষ্ণতার মান নিশ্চয়ই জানো 273 কেলভিন, কিন্তু বাস্তবে অ্যাকচুয়ালি প্রমাণ উষ্ণতা হচ্ছে 273.13 বা 15 কেলভিন ধরা হয়, ঠিক আছে? 273.15 কেলভিন। ওকে, প্রমাণ উষ্ণতা হলো। এবারে আয়তন, তার আগে বলি আমি আদর্শ গ্যাসের মোল সংখ্যাটা আমি ধরে নিচ্ছি 1 মোল। 1 মোল, তাহলে 1 মোল হলে 1 মোল গ্যাসের আয়তন বসাবো। ওকে, প্রমাণ চাপ উষ্ণতা 1 মোল গ্যাসের আয়তন কত? নিশ্চয়ই জানো, 22.4 লিটার, সবাই জানো। কিন্তু বাস্তবে কিন্তু 22.4 নয়, 22.414 লিটার। দেখো একটা ব্যাপার, এসআই এ ঠিক আছে, কেলভিন তো সব ইউনিটই ঠিক আছে, মোল ঠিক আছে, লিটার কিন্তু এসআই ইউনিট নয়। লিটার এসআই ইউনিট নয়। এসআই ইউনিট কি? আয়তনের এসআই ইউনিট জানো তো? সেমি কিউ সিজিএস ইউনিট। এসআই ইউনিট হচ্ছে মিটার কিউ, তাহলে লিটারকে মিটার কিউ নিয়ে যেতে হবে। কিভাবে নিয়ে যাবো? নিশ্চয়ই জানো 22.414। দেখো লিটার মানে নিশ্চয়ই জানো ডেসিমিটার কিউ, তোমরা পরিমিতিতে অঙ্ক করেছো, 1 লিটার সমান 1 ঘন ডেসিমিটার, মানে 22.414 ডেসিমিটার কিউ। এবার ডেসিমিটার কিউতে মিটার কিউ নিয়ে যাবো, কারণ এসআই ইউনিটে করছি। মিটার কিউ, ডেসিমিটার থেকে মিটার ক ঘর? মিটার ডেসিমিটার, তার ডেসিমিটার থেকে মিটার মানে 1 ঘর আগে, মানে ভাগ হবে কত দেয়া? 10 দেয়া, কিন্তু 10 দেয়া নয়, কি হবে? ডেসিমিটার কিউ থেকে মিটার কিউ, মানে 10 হবে না, যেহেতু বুঝতে পারছো তো, মিটার ডেসিমিটার সেন্টিমিটার, ডেসিমিটার থেকে মিটারে নিয়ে যাচ্ছ, তার মানে 1 ঘর আগে। 1 ঘর আগে মানে 10 দেওয়া ভাগ হবে, কিন্তু 10 দেওয়া ভাগ হবে না, 10-এর কিউ দেওয়া ভাগ হবে। কেন না? যেহেতু কিউ আছে, দেখো ডেসিমিটার কিউ থেকে তুমি সেন্টিমিটার মিটার কিউতে নিয়ে যাচ্ছ, তাই না? তাহলে কি হবে বলো তো? 22.414 ইন্টু 10⁻³ আচ্ছা, তো ভাগই করে দেখাচ্ছি, বাই 10⁻³ মিটার কিউ। বোঝা গেল? এটা ভালো করে বোঝো। ডেসিমিটার কিউ কিন্তু এসআই ইউনিট নয়, কারণ এসআই ইউনিট হচ্ছে আয়তনের এসআই ইউনিট মিটার কিউ, মিটার কিউ। তা মিটার দেখো ডেসিমিটারে 1 ঘর আগে, মানে 10 দেওয়া ভাগ হওয়ার কথা, কিন্তু যেহেতু কিউ আছে তাহলে 10-এর কিউ দিয়ে ভাগ, তাহলে এইটা। তাহলে দেখো একদম ডিরেক্ট পি এর জায়গায় এই মানটা বসাবো, ভি এর জায়গায় এই মানটা বসাবো, এন এর জায়গায় 1 বসাবো, টি এর জায়গায় এই মানটা বসাবো, ক্যালকুলেশন করে আসবে, দেখবে ক্যালকুলেটারে 8.314। এটাই সেই ইউনিটের মান হয়ে গেল। ভাবো এই যে পিটা কি, পি এর মানটা কি বলতো? নিউটন, মানে ইউনিটটা আমরা দেখছি,
নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, ভালো করে ভাবো, এখান থেকে আমি করে দিচ্ছি পিটা নিউটন মিটার পার মিটার স্কোয়ার, মানে নিউটন মিটার টু দি পাওয়ার -2। ভি, ভি মানে কি বলতো, মিটার কিউব। এন মানে কি বলতো, মোল। আর টি মানে কি বলতো, কেলভিন। খেয়াল করো, এইটা কেটে যাচ্ছে, -2 আর 2 কেটে গেল, মানে একটা মিটার পড়ে থাকছে। তাহলে নিউটন মিটার মানে নিশ্চয়ই জানো জুল, আর নিচে এসে গেল দেখো মোল কেলভিন, দেখো ইউনিট এসে গেল জুল মোল কেলভিন। সেম যদি তোমাকে আর এর মান সিজিএস ইউনিটে বলে, পি এর মান তখন সিজিএস ইউনিটে করবে কিভাবে, তখন 10⁶, তখন ডাইন পার সেমি স্কোয়ার, কারণ সিজিএস এ ডাইন পার সেমি স্কোয়ার। এটা যেমন আছে তেমন, এটা যেমন আছে তেমন। আয়তন লিটার, এবার সিজিএস এ তোমার আয়তনের একক কি বলতো, সেন্টিমিটার কিউব। আয়তনের একক সেন্টিমিটার কিউব, তো সেন্টিমিটার কিউতে নিয়ে যেতে গেলে কি করতে হবে বলতো, তখন ডেসিমিটার থেকে সেন্টিমিটার এক ঘর পরে, তার মানে 10-এর কিউ দেওয়া গুণ হবে, তখন 22.414 ইন্টু 10-এর কিউ সেন্টিমিটার কিউব। ব্যাস, এই মানগুলো আবার বসাও, বসিয়ে ওইভাবে ইউনিট ক্যালকুলেশন করো, করলে দেখবে আসবে আর্গ মোল ইনভার্স কেলভিন ইনভার্স, তার একটা মান আসবে। আর একটা প্রসেসে হয়, যেটা হচ্ছে তোমার লিটার অ্যাটমসফিয়ার প্রসেস। লিটার অ্যাটমসফিয়ার প্রসেসে হয়। লিটার অ্যাটমসফিয়ার পদ্ধতিতে মানে, ভালো করে শোনো, প্রসেসের মধ্যেই কিন্তু সব লেখা আছে, ভালো করে শোনো, লিটার এটিএম পদ্ধতিতে, তার মানে চাপটা এটিএম এ রাখতে হবে আর আয়তনটা লিটার রাখতে হবে। ভালো করে শোনো, চাপটা এটিএম এ রাখতে হবে। এটিএম এ প্রমাণ চাপের মান কত, এটিএম এ প্রমাণ চাপের মান 1 অ্যাটমসফিয়ার, তাই না? উষ্ণতা যেমন আছে থাকলো, মোল যেমন আছে থাকলো। আয়তনটা কি পদ্ধতি রাখতে হবে, লিটার রাখতে হবে, মানে এটা রাখবে। ব্যাস, এই মানটা এখানে বসাবে, মান বসালে দেখবে আসবে 0.082। ইউনিট ক্যালকুলেশন একদম সহজ। তুমি চাপের মানটা কিসে বসালে, অ্যাটমসফিয়ার। আয়তনটা কিসে বসালে, লিটার। এনটা কিসে বসালে, মোল। আর উষ্ণতাটা কিসে বসালে, কেলভিন। এই তো ইউনিট হয়ে গেল, লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। জাস্ট ওইভাবে প্রত্যেকটা আর এর মান ওইভাবে নির্ণয় করে নেবে, বুঝা গেল? এইভাবে আর এর মান তুমি নির্ণয় করবে। এবার এই প্রসঙ্গে একটা কথা, যে আর এর মান নির্ণয় করলে দেখো আর একটা কনস্ট্যান্ট আছে, এই আরটা তো একটা কনস্ট্যান্ট, সার্বজনীন গ্যাস ধ্রুবক। আর একটা কনস্ট্যান্ট আছে যেটা হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট। বোলজম্যান কনস্ট্যান্ট হচ্ছে কি, সেটা হচ্ছে আর একটা কনস্ট্যান্ট আর একটা অ্যাভোগাড্রো সংখ্যা একটা কনস্ট্যান্ট, এই দুটো কনস্ট্যান্টের অনুপাতকে বলা হয় বোলজম্যান কনস্ট্যান্ট। তো এটা জেনে গেলে মানে এইভাবে এর মান আর এর মান তো দুটোই জানো, অ্যাভোগাড্রো সংখ্যার মানও জানো, আর এর মান বিভিন্ন ইউনিটে জানো, তো বসিয়ে দিলে কে এর বিভিন্ন ইউনিটে মান পেয়ে যাবে, তাই না? ইউনিটও পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। বোলজম্যান ধ্রুবক সহজ একটা জায়গা। তো এখন এই যে পিভি ইকুয়াল টু এনআরটি ফর্মুলাটা করলে, সেখানে একটা ছোট্ট ম্যাথ করাচ্ছি, খুব ইম্পর্টেন্ট। এটা 2012-এ অঙ্কটা পড়েছিল, আরও এই টাইপেরই অঙ্ক অনেক অল্টারনেট ইয়ারে 14-16-এও পড়েছে। তো পিভি ইকুয়াল টু এনআরটি ফর্মুলা ফেলে অঙ্ক দেখো, অঙ্কটা আমি লিখছি। বলছে 100 ডিগ্রি সি উষ্ণতায় 2 লিটার ফ্লাস্কে 0.4 গ্রাম O2 এবং 0.6 গ্রাম H2 আছে। ফ্লাস্কটিতে গ্যাসটির মোট চাপ গণনা করো। 100 ডিগ্রি সি টেম্পারেচার বলছে, বলছে 2 লিটার ফ্লাস্ক। ওকে, 2 লিটারের একটা ফ্লাস্ক আছে, তাতে বলছে 0.4 গ্রাম O2, 0.4 গ্রাম O2 আছে, আর কি বলছে জানো তো, 0.6 গ্রাম H2 আছে, 0.6 গ্রাম H2 আছে। বলছে মিশ্রণের মোট চাপ কত। তবে এই প্রসঙ্গে বলে দিই, দেখো পিভি ইকুয়াল টু এনআরটি কিন্তু আদর্শ গ্যাস সমীকরণ, কোশ্চেনে লিখে দিয়েছে ধরে নাও আদর্শ গ্যাস, মানে এগুলো তো আদর্শ গ্যাস অ্যাকচুয়ালি নয়, তাই না? O2 H2, মানে পরীক্ষায় কোশ্চেনে ধরে নিতে বলেছে এটা আদর্শ গ্যাস ধরে নাও, মানে বলতে চাইছে আদর্শ গ্যাসের ইকুয়েশনটাই তোমাকে ফেলতে হবে। তো দেখো আমি অঙ্ক করবো, পিভি ইকুয়াল টু এনআরটি ফর্মুলা, গ্যাস মিশ্রণের মোট চাপ বের করতে বলেছে, মানে পিভি ইকুয়াল টু এনআরটি ফর্মুলা ফেলে আমি পি সমান এনআরটি বাই ভি। ওকে, ভালো করে শুন, মোট চাপ বের করতে বলেছে, তাহলে এন মানে মোট মোল সংখ্যা, টিটা মোট উষ্ণতা, তা মোট উষ্ণতা বলে তো কিছু হয় না, উষ্ণতা যেটা দিয়েছে সেটা, মানে ওইটাই সবার উষ্ণতা। ভি মোট আয়তন, তা 2 লিটারের ফ্লাস্ক, সেটাই তো আয়তন হবে। তো একদম সিম্পল, কিভাবে কোন ইউনিটে তুমি অঙ্ক করবে এটা কিন্তু প্রথম ভাবা দরকার। সর্বপ্রথম চিন্তা রাখবে লিটার অ্যাটমসফিয়ার পদ্ধতিতে অঙ্ক করার। তাছাড়া দেখো এখানে ফ্লাস্কটা দেখো 2 লিটার বলে দিয়েছে, লিটার, আয়তনটা লিটারে বলে দিয়েছে, মানে লিটার অ্যাটমসফিয়ার পদ্ধতিতে আর এর মান বসাবো।
দেখো আর এর মান একটু আগে ক্যালকুলেশন করে দেখলাম, এসআই পদ্ধতিতে আছে 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, সিজিএস এ 8.314 ইন্টু 10⁷ আর্গ মোল ইনভার্স কেলভিন ইনভার্স। লিটার অ্যাটমসফিয়ার পদ্ধতিতে ভ্যালু হচ্ছে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আমি যদি আয়তন লিটারে বসাই, যেহেতু লিটারে বলেছে, চাপও কিন্তু অ্যাটমসফিয়ারে বের করতে হবে, তবেই তো আর এর মানটা এই প্রসেসে বের করবে। দেখো আর এর মানটা তুমি যদি এটা ফেলো, মানে বুঝতেই পারছো অ্যাটমসফিয়ার লিটার, মানে চাপটাও অ্যাটমসফিয়ারে বেরোবে, আয়তনটাও লিটারে বসাতে হবে। কিছু না, সহজ। দেখো মূল সংখ্যা, আর এর মানটা তার মানে এই মানটা বসাবো 0.082। টেম্পারেচারটা এই তো 100°C, নিশ্চয়ই ডিগ্রি সিটাকে কেলভিন করে নেবে, ডিগ্রি সিকে কেলভিন করবে কি করে, 100 + 273 মানে 373 কেলভিন বসিয়ে এখানে বসাবে। ভি এর জায়গায় জাস্ট 2 লিটার বসাবে, আর এর মানটা জাস্ট